নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামীজি সম্পর্কে আমাদের সকলেরই জানা আছে। আমি সে বিষয়ে কথা বলে সময় ব্যয় না করে বরঞ্চ স্বামীজির লেখা বই ধ্যান ও মনের শক্তি থেকে ধ্যান কেন করব সেই অংশের কিছুটা অংশ আপনাদের আজকে পাঠ করে শোনাচ্ছি। এটাই আমার তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। স্বামীজি বলছেন, ধ্যান কেন করব? ধ্যানের শক্তি আমাদিগকে সব কিছু দিতে পারে। যদি তুমি প্রকৃতির উপর আধিপত্য চাও, ইহা ধ্যানের অনুশীলনে সম্ভব হইবে। আজকাল বিজ্ঞানের সকল আবিষ্ক্রিয়াও ধ্যানের দ্বারাই হইতেছে। তাহারা বিষয়বস্তুটি তন্ময়ভাবে অনুধ্যান করিতে থাকেন এবং সব কিছু ভুলিয়া যান, এমনকি নিজেদের সত্তা পর্যন্ত, আর তখন মহান সত্যটি বিদ্যুৎ প্রভার মতো আবির্ভূত হয়। কেহ কেহ ইহাকে অনুপ্রেরণা বলিয়া ভাবেন। অনুপ্রেরণা বলিয়া যাহা চলিতেছে তাহা আর কিছুই নয়, যে সংস্কারগুলি পূর্ব হইতেই মনের মধ্যে বাসা বাঁধিয়া আছে সেগুলির কার্যপরিণত রূপ অর্থাৎ ফল। একদিন সচকিতে আসে এই ফল, তাহাদের অতীত কর্মই ইহার কারণ। সেখানেও দেখিবে ধ্যানের শক্তি, চিন্তার গভীরতা। ইহারা নিজ নিজ আত্মাকে মন্থন করেন। মহান সত্যসমূহ উপরিভাগে আসিয়া প্রতিভাত হয়। অতএব ধ্যানাভ্যাসী জ্ঞান লাভের বিজ্ঞানসম্মত পন্থা। ধ্যানের শক্তি ব্যতীত জ্ঞান হয় না। অভ্যাসের দ্বারা সত্ত্বগুণ বর্ধিত হইবে, সুতরাং মন একাগ্র ও প্রফুল্ল হইবে। তুমি যে ধর্মপথে অগ্রসর হইতেছ, তাহার প্রথম লক্ষণ এই যে তুমি বেশ প্রফুল্ল হইতেছ। বিষাদপূর্ণ ভাব অবশ্য অজীর্ণ রোগের ফল হইতে পারে, কিন্তু তাহা ধর্ম নয়। সুতরাং ধর্ম যখন তোমার আনন্দকে দান করিতে থাকিবে, তখন তুমি বুঝিবে তুমি যোগ সাধনায় উন্নতি করিতেছ। যাবতীয় দুঃখ যন্ত্রণা তমগুণ প্রসূত, সুতরাং উহা হইতে অব্যাহতি লাভ করিতে হইবে। বিষণ্ণতা তমগুণের একটি লক্ষণ। সবল, সুস্থ, দৃঢ়, যুবা ও সাহসী ব্যক্তিরাই যোগী হইবার উপযুক্ত। যোগীর দৃষ্টিতে সবই সুখময়। যে কোনো মনুষ্যমুখ তিনি দেখেন, তাহাতেই তাহার আনন্দ হয়, ইহাই ধার্মিক লোকের লক্ষণ। অসংযত ও উচ্ছৃঙ্খল মন আমাদিগকে নিয়ত নিম্ন হইতে নিম্নতরে স্তরে লইয়া যাইবে এবং চরমে আমাদিগকে বিধ্বস্ত করিবে, ধ্বংস করিবে। আর সংযত ও সুনিয়ন্ত্রিত মন আমাদিগকে রক্ষা করিবে, মুক্তিদান করিবে। কি করিয়া উহা আয়ত্ত করিয়া যাইবে? নানা উপায়ে তাহা পারা যায়। প্রত্যেকের প্রকৃতির নিজস্ব গতি আছে, কিন্তু সাধারণ নিয়ম হইল এই যে মনকে আয়ত্তে আনিতে হইবে। এই মনের কথা স্বামীজি কেন, বহু মহাপুরুষই কিন্তু বারবার আয়ত্তে আনার কথা বলছেন, এবং এই প্র্যাকটিসে কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারি আমরা একমাত্র উপায়, যেটার দ্বারা আমরা সত্যিই জীবনকে একটা সুন্দর ব্যালেন্সড ওয়েতে দেখতে পাবো। এবং জীবনটাকে সবাই তো বলে যে উপভোগ করতে হবে, তো জীবন যদি উপভোগ করতে হয়, সেখানে যদি একটা ব্যালেন্সড বডি এবং ব্যালেন্সড মাইন্ড না থাকে, তাহলে কিন্তু সেটা করা সম্ভব নয়। জীবনে আপস অ্যান্ড ডাউনস হতেই থাকবে, কিন্তু আমাদের মন যদি শান্ত থাকে, এবং সব সিচুয়েশনে হয়তো সবসময় শান্ত রাখা যায় না, কিন্তু সেটাকে যদি আস্তে আস্তে অভ্যাসের দ্বারা কোথাও গিয়ে একটু নিয়ন্ত্রণ করা যায় এবং সমস্ত কিছুকে ফেস করবার মতো একটা সাহস এবং মানসিকতা আমাদের তৈরি হয়, তাহলে কিন্তু সেটা আমাদের জীবনকে আরও বেশি সহজ করে তোলে। সমস্ত কাঠিন্যকে আমরা কিন্তু খুব সহজেই লড়তে পারি। তো স্বামীজি বলছেন, প্রত্যেকের মনের একটা নিজস্ব গতি আছে, কিন্তু সাধারণ নিয়ম হইল এই যে মনকে আয়ত্তে আনিতে হইবে। মন একটি জলাশয়ের মতো। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করিলেও মনের ঘূর্ণিপাকের অবসান হয় না। এই মুহূর্তে মনে করিতেছি আমি ঠিক আছি, ঈশ্বরের ধ্যান করিব, তখন হঠাৎ করে দেখলাম আমার মন নিউ ইয়র্কে কী করিয়াছি তাহা দেখিবার জন্য ছুটিল।
মনকে বশীভূত করতে হইলে তাহার অবচেতনে স্তরের গভীরে প্রবেশ করতে হবে এবং সেখানে যে সকল চিন্তা ও সংস্কার পুঞ্জীভূত রহিয়াছে সেগুলিকে প্রথমে সুবিন্যস্ত করিতে হইবে, সাজাইতে হইবে এবং সংযত করিতে হইবে। ইহাই প্রথম সোপান। আমি আরও চেষ্টা করব এর পরবর্তী যে ধাপগুলো, যেগুলো স্বামীজি আমাদের সঙ্গে আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, সেগুলো সবার সঙ্গেই আমি ভাগ করে নেব এবং একটু একটু করে আমরাও যদি এই রাস্তায় অগ্রসর হতে পারি তাহলে দিনের শেষে আমরাই লাভবান হব। তো আজকে পাঠ এখানেই শেষ করলাম। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, শুভরাত্রি, আবার দেখা হবে।